নমস্কার বন্ধুরা, তো আশা করছি আপনারা খুব ভালো এবং সুস্থ আছেন। তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে যে ভিডিওতে মূল বিষয়বস্তু হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে বিপুল সংখ্যক নিয়োগ। তো যে সমস্ত ছেলেরা ইন্ডিয়ান আর্মিতে যোগ দিতে চায়, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো খুবই একটি ভালো ভ্যাকেন্সি আছে, তো এই ভিডিওটা প্রথম থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, সরাসরি চলে এসেছি আমরা একটা ওয়েবসাইটে। তো যেখানে ডিফেন্স জবের সমস্ত যে ডিটেলস থাকে, তো এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, এখানে ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইট মানে এইটাই আছে। তো ওখান থেকে আমরা সরাসরি গেট ডিটেলসে ক্লিক করবো। তো গেট ডিটেলসে ক্লিক করার পরে এখানে ফুল ডিটেলস দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর অনলাইন ফর্ম 2024। তো পোস্ট ডেট শুরু হয়েছিল 10/2/2024 থেকে শুরু হয়েছিল এবং লাস্ট ডেট আপডেট হয়েছিল 15/2/2024 থেকে। তো এর জন্য অ্যাপ্লিকেশন ফি এইটাতে আপনি ফর্মটি ফিল আপ করেন, তো তার জন্য প্রথমে আপনাকে এক্সামিনেশন ফি দিতে হবে আপনাকে 250 টাকা। আর এটি আপনি বিভিন্ন কার্ড থেকে অনলাইন অ্যাপ থেকে দিতে পারেন, পেমেন্টটা করতে পারেন। ঠিক আছে, তো ইম্পর্ট্যান্ট ডেটটা আমরা আলোচনা করবো এরপরে। তো স্টার্টিং ডেট অফ অ্যাপ্লাই অনলাইন, তো এই ফর্মটি ফিল আপ শুরু হয়েছে 13/2/2024 থেকে। লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাই করার হচ্ছে 22/3/2024। তো এই ফর্মটি আর বেশি দিন বাকি নেই এই ফর্মটি শেষ হওয়ার জন্য। তাই জন্য আমি আপনাকে ভিডিওটা বানিয়েছি। যে সমস্ত দাদা ভাইরা এই ফর্মটি মিস করে যাচ্ছেন, তো আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন। তো এক্সাম হবে 22/4/2024 মধ্যে এক্সামটি হবে, মানে মার্চ মাসের মধ্যে আপনার এক্সাম হবে। তো মিনিমাম এজ হচ্ছে আপনাকে 17 থেকে 5 মাস অবধি আপনার থেকে 21 বছর পর্যন্ত আপনার এজের টাইম আছে। তো পোস্ট নেম আমি প্রথমে আলোচনা করবো আমরা অগ্নিবীর জেনারেল ডিউটি অল আর্মস। তো আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে 10 পাস, চেস্ট হতে হবে 77 থেকে 85 আপনাকে ফুলিয়ে নিতে হবে। তো এরপর আমরা অগ্নিবীর টেকনিক্যাল অল আর্মসে আলোচনা করবো। তো আপনাকে মাধ্যমিক পাস থাকতে হবে, সঙ্গে 12 পাস থাকতে হবে, সঙ্গে ITI করে থাকতে হবে আপনাকে। তো এর জন্য আপনাকে চেষ্টা থাকতো 77 থেকে 5 ফুলিয়ে নিতে হবে। তো অগ্নিবীর ক্লার্ক এবং স্টোর কিপারদের জন্য আপনাকে 12 পাস হতে হবে, ঠিক আছে, আর ইন্টারমিডিয়েট হতে হবে। আর অ্যাজ পার নোটিফিকেশন আপনাকে 77 প্লাস 5 চেস্ট ফুলিয়ে নিতে হবে। তো এরপর আমরা আলোচনা করবো অগ্নিবীর ট্রেসম্যান অল আর্মস 10 পাস। তো এর জন্য আপনাকে সেম 10 পাস হতে হবে, আর আপনাকে 77 থেকে 5 ফুলিয়ে নিতে হবে আপনার চেস্ট। তো অগ্নিবীর টেস্ট মানে 8 পাসের উপরে হয়, সেটিকেও আপনার 70 থেকে 5 ফুলিয়ে নিতে হবে। তো এরপরে অগ্নিবীর মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, মাধ্যমিক পাস হতে হবে আপনাকে, আর 70 থেকে 5 ফুলিয়ে নিতে হবে আপনার চেস্ট। ঠিক আছে, তো এরপর আমরা দেখতেছি সমস্ত স্টেটের ডিটেলস দেওয়া আছে, যে কোথায় কোথায় অগ্নিবীরের ফর্ম ফিল আপ চলছে এবং র্যালি হবে, তার সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো এখান থেকে আমরা সরাসরি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, তো তার আমরা ডিটেলসটা দেখব। তো এখানে আমরা সরাসরি দেখতেছি লিখেছে দুটো আছে, দেখতেছি এই আরও বহরমপুর আছে, আর এরকম বহরমপুর দুটো আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে একটাই আমরা ক্লিক করবো, আমরা প্রথমে ডিটেলস দেখবো আমরা। তো আমরা এখানে সরাসরি প্রথমে ডিটেলসে দেখবো। তো এয়ার বহরমপুরে যে ডিটেলসটা যেমন ক্লিক হারে, তো আমরা এখানে ক্লিক হারে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আমরা পুরো অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে চলে এসেছি। তো আমরা সরাসরি এখানে যে ক্যাপচারটা দেবো আছে, এখানে ক্যাপচারে ক্লিক করবো আমরা। তো ক্যাপচারে ক্লিক করে আমরা সরাসরি আরেকটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো, যেখানে আমরা পুরো অল ডিটেলস নোটিফিকেশান পেয়ে যাবো আমরা। তো ক্যাপাসিটির মধ্যে আমার ভুল দেওয়া হয়েছে, তো এখান থেকে আমরা সরাসরি রিফ্রেশ করে আরেকটি যাবো আমরা, W43QQK। তো এখানে আমরা এন্টার ওয়েবসাইটে ক্লিক করব। তো এন্টার ওয়েবসাইট সরাসরি আমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে চলে এসেছে। তো বিকাম অগ্নিবীর ফর দ্য ইন্ডিয়ান আর্মি 4 ইয়ার্স। তো ঠিক আছে, এখান থেকে লিভ লাইভে বিকাম অর্ডিনারি বিকাম অগ্নিবীর। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে আমাদের যেখানে কলকাতায় এয়ারও, তো ওখানে দেখতে পাচ্ছি প্রথমে রেখে দেওয়া হয় যে আরও কল্পসাপে ফার্মা। তো যারা ফার্মাসিস্ট তাদের জন্য একটা অফিসিয়াল ওয়েবসাইট বেরিয়েছে, মানে ফর্মটি ছেড়েছিল। এরপর দেখতেছেন যে আরও কলকাতা টেকনিক্যাল নার্সিং স্ট্যান্ডার্ড বেরিয়েছিল। ঠিক আছে, তো এইসব ফর্মগুলো এখন বেরিয়েছে নার্সিং স্ট্যান্ড স্ট্যান্ডে। তো এরপর আমরা যারা কলকাতা অগ্নিবীর জিডি ওমেন মিলিটারি পুলিশ, তো এখানে একটা ভ্যাকেন্সি আছে। তো আমি এখন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আরও কলকাতা অগ্নিবীর ওমেন মিলিটারি পুলিশ। তো এই ফর্মটা দেখতে পেলে আপনারা পিডিএফ ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো আমাদের যে কলকাতা এআরও বা ব্যারাকপুর র্যালি, তো তার আন্ডারে দেখবো আমরা কী কীগুলো আছে বা কবে নোটিফিকেশন ছেড়েছে। তাছাড়া লিখেছেন এআরও ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল অগ্নিবীর, এটাই অল 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 ক্যাটাগরি রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2024-25। তো এখানে আমরা ক্লিক করবো।
ডিটেলস। তো আমি একটা কথা বলতে চাই যে এটাই তোমাদের লাস্ট সুযোগ, কারণ সামনে ভোট আছে। তো প্রচুর সংখ্যক এখন ছেলে মেয়ে নিতে যাবে সরকার, যাতে ভোটে তোমরা জিততে পারো। তো এটাই তোমাদের লাস্ট সুযোগ। তো এই ফর্মটি খুবই ভালো, তোমরা ফিল আপ করে নাও, কারণ এখন অগ্নিবীরে প্রচুর ছেলে চাকরি পাচ্ছে, আমাদের গ্রামের আশেপাশে অনেক ছেলে চাকরি পাচ্ছে। তো তাই জন্য আমি তোমাদেরকে বলছি যে ফর্মটি যাতে না মিস করো, তাই জন্য ভিডিওটা তোমাদেরকে বানাচ্ছি। তো তোমরা চাকরিটা করে নাও। এখানে তোমাদের ফুল ডিটেলস দেওয়া আছে, বিভিন্ন কী কোন পোস্টে করতে গেলে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে। যারা জানোই না যে জেনারেল ডিউটিতে যেতে গেলে আপনাদের কী কী এডুকেশন লাগবে। তো আপনাকে মাধ্যমিক পাস তো থাকতে হবে, এবং টোটাল সাবজেক্টে আপনাকে 45% মার্কস থাকতে হবে, এবং পার সাবজেক্টে আপনাকে 33% করে মার্কস থাকতে হবে। তাহলে আপনি জিডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।